এবং খালেদা জিয়া, তারেক রহমান, তাদের প্রতীকই হলো ধানের শীষ। এই মার্কাটা সারা বাংলাদেশে এমন কোনো জানাছে কানাছে এমন কোনো জায়গা নাই যে না আছে প্রতীকটা। যেহেতু আমি এই দলের সাথে 96 থেকে জড়িত এবং মামলা হামলায় বিভিন্ন জড়িত। আওয়ামী লীগ সরকার অনেক মামলা হামলা দিয়ে নির্যাতন করে আমাদের দূরে রাখছে, আমাদের রাস্তায় দাঁড়াইতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, সুযোগ হয় নাই। এখন এই সরকার পালিয়ে যাওয়ার কারণে আমরা একটু রাস্তায় সুযোগ পেয়েছি, স্বস্তি পেয়েছি, আমরা খোলা মাঠে একটু হাঁটতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দ্বিতীয় কথা হলো, আমাদের প্রশ্ন হলো যে আমরা পুরো স্বাধীনতা পাই নাই। যদি এই সরকার সুস্থ একটা নির্বাচন দেওয়ার পরে এই নির্বাচনে যে আসবে, যে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, ভালো থাকবে, আমরা ভালো থাকতে পারবো, তার কাছেই আমরা কৃতজ্ঞতা। তার জন্য আমরা অনেক ভালো করবো, এটা হলো আমাদের প্রত্যাশা। আমাদের দাবি এই ইউনূস সরকারের কাছে যে সামনে অতি শীঘ্র করে একটা দ্রুত নির্বাচন দেখ। সেই সুস্থ নির্বাচনে যে আসুক না কেন সে সংসদে যাবে, সংসদ চালিবে, দেশের প্রেসিডেন্ট হবে, এটাই হলো আমাদের দাবি। এইটা বললাম। আমি হলো অনেক মামলা হামলায় জর্জরিত ছিলাম, অনেক নির্যাতন জর্জরিত ছিলাম, আমি অনেকদিন ধান খাতেও ছিলাম এবং এই ধান হলো আমাদের প্রতীক। এই মার্কাটা জিয়াউর রহমান আমাদের ধরাই দিয়ে গেছে, শিখাই দিয়ে গেছে। এই প্রতীকটা আমি ধরে রাখছি যে কোনোদিনও যদি নাও খাইয়ে থাকি তারপরে আমরা এই প্রতীক ছাড়বো না, এই প্রতীক নিয়েই আমরা বসে থাকবো। এটা আমি 5 তারিখ থেকে এই পর্যন্ত আছি। 5 তারিখের আগে অনেক আমি বাড়িতে টিকতে পারি নাই, রাস্তায় দাঁড়াইতে পারি নাই এই সরকারের জন্য। আমি এটা নিয়ে চলবো কেন, এটা আগের থেকে পরিকল্পনা নেওয়া, কিন্তু 5 তারিখ থেকে ফুল আমি মাঠে আছি। সর্বক্ষণে যেখানেই মিটিং শুনি সেখানেই আমি আমার এই পোশাক নিয়ে চলে যাই। এটা আমি ওই যে বললাম, আমি আমার বাড়িতে অনেকদিন পুলিশ গেছে, যাওয়ার পরে আমার বাড়ির পাশে ধান খাত, আমার সেই ধান খাতে আমি ঘুমাই থাকতাম, ধান খাতে যাই বসে থাকতাম। যখন পুলিশ যাইতো আবার বাসায় চলে যাইতাম। ওইখান থেকে আমার একটা মাথায় ঢুকছে যে এই ধান নিয়ে আমি একটা কি করবো, এই ধান নিয়েই থাকবো এবং এটা নিয়ে আমি একটা দেখি পোশাক বানানো যায় কিনা, এই নিয়ে আমি একটা পরিকল্পনা করছি। ওই থেকে আমি এই পোশাকটা তৈরি করেছি। যে এটা মোটা ধানের সময় মোটা ধান নেই, এই এখন ইরি ধানের সময় ইরি ধান নেই, আবার সামনে আপনার ই ধান আসবে, ওই যে ইরি ধান আসবে, ওই ধান না পাই নাই। যেহেতু দেশে তো গণতন্ত্র এখন হয় নাই এবং এখানে নির্বাচন তো হয় নাই, এখানে একটা অস্থায়ী সরকারের হাতে আছে। এই সরকার যখন একটা সুস্থ নির্বাচন দিব, সেই নির্বাচনে যে পাশ করব, সংসদে যাব, সে আমাদের স্বাধীনতা দিব। এটাই আমাদের প্রত্যাশা আর এইটাই হলো আশা। তার কারণ ভাই গরম না, আমি যদি এটার জন্য মরেও যাওয়া লাগে মরে যাইতে বাধ্য, আমি রাজি আছি। তার কারণ আমি এইটা নিয়ে যতদিন পর্যন্ত তারেক জিয়া দেশে না আসবে এবং এই দেশের রাজনীতি, এই নির্বাচন সুস্থ না হবে, নির্যাতনই না হবে, ততদিন পর্যন্ত আমি এইটা নিয়েই থাকবো, মাঠে আছি ইনশাল্লাহ। এটা হলো আমার প্রত্যাশা। আমি চাই অতি শীঘ্র করে একটা নির্বাচন দেখ, সুস্থ নির্বাচন দিলে আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটাই হলো আমার বক্তব্য। না ভাইরালের জন্য না, যেহেতু আমাদের দলের জন্য, আমি দলকে ভালোবাসি, আমি দলের জন্য, আমি টাকার বিনিময় করি না, আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমি যে পটুয়াখালীর থেকে আসছি, আমার এই প্রোগ্রামটা করতে 6 থেকে 7 হাজার টাকা খরচা হয়েছে। আমি 2টা লোক নিয়ে আসছি লগে, এই ধান আমি কিনে আনছি, এই মানুষ দিয়ে বানাইছি, লগে অনেক খরচা গেছে। 7,000 টাকা খরচা হয়েছে, 7,000 টাকা। প্রত্যেকটা প্রোগ্রাম করে আমি আমার টাকা দিয়ে, আমি একটা অটো রিক্সা চালাই, অটো রিক্সার আমি ড্রাইভার। আমি ওই রিক্সা চালাইয়া 500 টাকা ইনকাম করলে 300-400 টাকা ডাল ভাতে খাই, যদি 50 টাকা থাকে না। এখন বর্তমানে বাজারে গেলে 500 টাকা কিছু হয় না। অনেক সময় আছে এইখানে যে ভাইরা আছে আমার, এরা জানে, এরা চাকরি বাকরি যে যাই কিছু করুক,